إن الحمد لله والصلاة والسلام على رسول الله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما المشركون نجس فلا يقربوا المسجد الحرام وقال رسول الله صلى الله عليه وسلم تعرض الأعمال في كل يوم خميس واثنين إلى آخر الحديث يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم شكل پری بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله हर तमन्ना दिल से क़सद हो गई अब तो आजा अब तो खलवा हो गई अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যেই মহান রব্বুল আলামিন যেই মহান রব্বুল ইজ্জত আমাদেরকে ভালোবেসে মহব্বত করে জান্নাতের বাগানে বসে কোরআন এবং হাদিসের কথাগুলো শোনার জন্য তৌফিক এনায়েত করেছেন এজন্য আমরা সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ অতঃকার আসরের নামাজের পর থেকে নিয়ে দীর্ঘ টাইম পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোকে দেশ বরেণ্য উলামা একরামের জবান থেকে আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবান নসিহত শুনতেছিলেন মাহফিলের পর্যায়ে আমি অধম অযোগ্য মানুষ কোরআনুল করিম থেকে একটি আয়াত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মোবারকা থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিকে শামিলে হাল করেন তাহলে ইনশাআল্লাহ তাআলা এই আয়াত এবং হাদিসের অনুকূলে কিঞ্চিত মাত্র আলোকপাত করব ইনশাআল্লাহ তাআলা আলী আবদিন মডেল স্কুল এবং মাদ্রাসা আলী আবদিন মডেল মহিলা মাদ্রাসা দ্বিতীয় শাখার উদ্যোগে আজকের এই ইন্তেজাম সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট হযরত উলামা একরাম আমার সামনে প্রত্যন্ত অঞ্চল থেকে আগত সমাগত পর্দার আড়ালে
পর্দার ঋষিন, আবেদা, সলেহা, নেককারিনী, মা ও বোনেরা, সকলের পরে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, দীর্ঘ লং টাইম পর্যন্ত আপনারা ওয়াজ নসিহত শুনতেছেন। আমি আপনাদেরকে নসিহা নয়, বরং একটু মোজাকারা করব, আলোচনা করব। আমি মূলত বরকত নেওয়ার জন্য আসছি। মাহফিলের ইন্তেজাম কমিটি, বিশেষ করে আলী আবদিন মডেল মাদ্রাসা এবং মডেল মহিলা মাদ্রাসার সম্মানিত পরিচালক ভাই মোহাম্মদ তানভীর ভাই, মাশাআল্লাহ অনেক ভালো মানুষ। আল্লাহ তাআলা তার প্রতিষ্ঠানকে কবুল করুন, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা থেকে সহিহ মুসলিম শরীফের 6440 নম্বর হাদিস পাঠ করেছি। এই হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বর বলেন, তু'রাদুল আমালু ফি কুল্লি ইয়াউমি খামিসিন ওয়া ইসনাইন। এই যে আমরা মাহফিল শুনছি, অথবা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করি, অথবা দান সদকা করি, পিতামাতার খিদমত করি, যে যাই আমল করি না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এই আমলগুলো 2 দিন পেশ করা হয়। কয় দিন বললাম? 2 দিন। ফেরেশতারা 2 দিন বান্দার আমলগুলো, প্রতিটি বান্দার সাথে নিয়োজিত যে ফেরেশতাগুলো আছে, তারা আল্লাহর কাছে বান্দার আমলগুলো 2 দিন নিয়ে যায়। কয় দিন? মনে রাখবেন, পরে আবার আমি ইনশাআল্লাহ জিজ্ঞেস করব। হাদিসটি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তু'রাদুল আমাল ফি কুল্লি ইয়াউমি খামিস। প্রথম দিন হলো খমিসুন, বৃহস্পতিবার। কি বার? বৃহস্পতিবার। 2 নাম্বার হচ্ছে ওয়া ইসনাইন, সোমবার। কি বার? সোমবার। উলামা কেরাম যারা আছেন তাদের জন্য না, আমাদের জন্য, বিশেষ করে প্যান্ডেল ভিতরে যারা আছেন তাদের জন্য। উলামা কেরাম তো কথা বলার সাথে সাথেই বুঝে যাচ্ছেন। সম্মানিত হাজিরিন, তাহলে 2 দিন আমাদের আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হয়। এক হলো বৃহস্পতিবার, আর এক হলো কি বার? সোমবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি বান্দার আমলের সময় দেখে একটা জিনিস, সেটা হচ্ছে কি? ফায়াগফিরুল্লাহু আযজা ওয়া জাল্লা ফি যালিকাল ইয়াউম লিকুল্লি ইমরিইন লা ইশরিকু বিল্লাহি শাইআ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওগো পয়গম্বর, বান্দার আমলগুলো যখন ফেরেশতারা আমার কাছে পেশ করে, ওই বান্দার আমলগুলো আমি দেখি, ওই আমলের মাঝে কোনো শিরিক আছে কিনা। যদি শিরিক না থাকে, যেই আমলগুলো আমার দরবারে পেশ করা হয়, সমস্ত আমল কবুল করে নিয়ে ফায়াগফিরুল্লাহু আযজা ওয়া জাল্লা, আমি আল্লাহ সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। বলুন তো দেখি, শিরিক এত চূড়ান্ত পর্যায়ের একটা জিনিস, যেটার কারণে আপনি যাই করেন কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। এই শিরিক সম্পর্কে জানা দরকার আছে কি নাই? আছে, কিন্তু আপনাদের একটু অমনোযোগী। আমি কি এখানে বাংলা বইয়ের তরজমা করতেছি? হ্যাঁ, কথা বলেন না। যারা রাস্তা দিয়ে চলাফেরা করতেছে, চলাফেরা করুক। কোরআন যারা শুনবে, ইকরাউল কোরআন মালতালাফাত আলাইহি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনুল কারীম যেখানে তেলাওয়াত হয়, যেখানে কোরআনের আলোচনা হয়, শ্রবণ করো, চুপ করে বসে থেকে সেগুলো শুনো। আর আশেপাশে কি হলো সেটা দেখার বিষয় নয়। তুমি যদি এইভাবে শুনতে পারো, এই শোনা শ্রবণের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে হেদায়েতের ব্যবস্থা করে দিবেন। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহর বাণী এগুলো, মহান আল্লাহর বাণী। আল্লাহ তাআলা কে জানেন? দুনিয়াতে একটা বিষয় আছে, না চিনলে কখনো, যদি কেউ কাউকে না চিনে তাহলে তাকে সম্মান করেন। এর কি জানেন? হ্যাঁ, একটা মেসাল দিয়ে আপনাদেরকে, যদিও বা মেসালের সময় না,
আমার সময় খুবই কম সময়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। এক চোর বাজারে ঢুকছে, এক পুলিশ ছদ্মবেশে বাজারে ঢুকছে। পুলিশ ছদ্মবেশে ঢুকছে, গোয়েন্দার বেশে। তার তো ড্রেস আপ নাই, পুলিশের যে পোশাক সেটা আছে নাই। চোর এবার পুলিশের কলারে হাত দিয়ে চাকু বের করে তার গলায় ধরে বলতেছে, যা আছে বের করে দে তাড়াতাড়ি, না হলে গলায় একটা টান দেব। পুলিশ এবার তাকে ধমক দিয়ে বলে, আমি কে চিনো নাকি? আরে তুমি কে, তোমার চেনার আমার দরকার আছে, টাকা যা আছে বের করে দে, অন্যথায় গলায় দিলাম পোষ। এবার যখন পুলিশ তার কোমরটা একটু উঁচা করে পিস্তল দেখাইছে, ওই চোর এখন ভয় পেয়ে গেছে। তার মানে কি, চোর এবার লোককে চিনল আর সম্মান করা শুরু করছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের কোরআনের আয়াত এবং এই আয়াতকে অস্বীকার করলে যেই ভয়াবহ শাস্তি, এগুলো না জানার কারণে আমাদের কোরআনের অমনোযোগিতা হয়। আল্লাহ পাক কি পরিমাণ মহান, আল্লাহ সবচেয়ে বড়, সে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা যাবে না। সম্মানিত হাজিরিন, সংক্ষিপ্ত একটি ভূমিকা আপনাদেরকে বলি। আল্লাহ পাক যে আমাদের জন্য কি করেছেন দেখেন। এই যে দেখেন পৃথিবী, গোটা বিশ্ব 7টা মহাকান্তি নিয়ে, আপনার উপমহাদেশ নিয়ে, আর 5টা মহাসাগর নিয়ে এই পৃথিবী, নাকি বলেন? গোটা পৃথিবীর আয়তন হচ্ছে 51 কোটি বর্গ কিলোমিটার। কয় কোটি? 51 কোটি বর্গ কিলোমিটার এই পৃথিবী যেই গ্রহের সাথে চলে সেটাকে সৌরজগৎ বলে। কি বলে? সৌরজগৎ বলে। বলুন তো দেখি, এই পৃথিবী থেকে সূর্য পর্যন্ত কত কিলোমিটার দূরত্ব? 15 কোটি কিলোমিটার দূরত্ব। কয় কোটি? 15 কোটি কিলোমিটার। আর এই সূর্য আমাদের পৃথিবীর সমান? নাসা বৈজ্ঞানিকদের তথ্যলব্ধ অনুযায়ী বলি আপনাদেরকে, সূর্য হচ্ছে এই পৃথিবীর চেয়ে প্রায় 13 লক্ষ গুণ বড়। কয় লক্ষ গুণ? 13 লক্ষ গুণ। এই সূর্যের সাথে ঘেঁষে প্রায় 8টি গ্রহ চলে। এটাকে 8টি গ্রহ মিলে এটাকে কি বলে? সৌরজগৎ বলে। সূর্যের যেই তাপ, নাসা বৈজ্ঞানিকদের তথ্য অনুযায়ী বলি আপনাদেরকে, সূর্যের বাহিরের যেই তাপটা প্রায় 6000 ডিগ্রি সেলসিয়াস। কয় হাজার? 6000 ডিগ্রি সেলসিয়াস। আর সূর্যের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন যেই তাপ দিয়েছে, এই তাপ যদি দুনিয়াতে দেয়, তামাম দুনিয়া তামা হয়ে যাবে। নাসা বৈজ্ঞানিক বলেন সূর্যের ভিতরে 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপ। কয় কোটি? 1.5 কোটি। পৃথিবী থেকে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। কয় লক্ষ গুণ? 13 লক্ষ গুণ। এটাতেই শেষ নয়। এই সূর্য আবার যেই পরিবারের সাথে বসবাস করে, বৈজ্ঞানিকদের তথ্য অনুপাতে তাকে মিল্কি ওয়ে গ্যালাক্সি বলে। কি গ্যালাক্সি? মিল্কি ওয়ে গ্যালাক্সি। এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে একটা নক্ষত্র আছে, তাকে বলা হয় স্কুটি। কি বলা হয়? স্কুটি কত বড়? পৃথিবীর চেয়ে এই পৃথিবীকে, তামাম দুনিয়াকে আপনি 13 লক্ষ গুণ বৃদ্ধি করে পুরো প্যাকেজ যেমন সূর্যের ভিতরে ঢুকাই দিতে পারবেন, অনুরূপভাবে সূর্যের মতো প্রায় 500 কোটি গুণ বৃদ্ধি করে ওই স্কুটির ভিতরে ঢুকাই দিতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। এগুলো সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এই স্কুটির মতো মিল্কি ওয়ে গ্যালাক্সিতে, মিল্কি ওয়ে একটা গ্যালাক্সিতে 100 বিলিয়ন থেকে নিয়ে প্রায় 400 বিলিয়ন, 10,000 কোটি থেকে নিয়ে 40,000 কোটি নক্ষত্র রয়েছে মিল্কি ওয়ে গ্যালাক্সিতে। সুবহানাল্লাহ বলবেন না? এসব কিছু সৃষ্টি করেছেন কি জন্য? আল্লাহ আমাদের জন্য। আরো মক্কার তথ্য বলি আপনাদেরকে। এই মিল্কি ওয়ে গ্যালাক্সি সে বসবাস করে মহাকাশে। যেমন পৃথিবী বসবাস করে সৌরজগৎ নিয়ে, সৌরজগৎ বসবাস করে মিল্কি ওয়ে নিয়ে, আর মিল্কি ওয়ে গ্যালাক্সি বসবাস করে মহাকাশ নিয়ে। এই মহাকাশে মিল্কি ওয়ে গ্যালাক্সির মতো
প্রায় 2 বিলিয়ন নয়, বরং 2 ট্রিলিয়ন নক্ষত্র রয়েছে। 2 ট্রিলিয়ন কত জানেন? প্রায় 2 লক্ষ কোটি, 2 লক্ষ কোটি নক্ষত্র মিলে মহাকাশ আল্লাহর তৈরি প্রথম আসমান। আল্লাহর তৈরি প্রথম আসমান। ময়দানে মাহশরে এই কথাগুলি এজন্য আপনাদেরকে বললাম, ময়দানে মাহশরে আল্লাহ রব্বুল আলামিন তাম দুনিয়াকে, এই পুরো জাহানকে, 7 আসমান এবং জমিনকে তার হাতে পেছায় নিয়ে আল্লাহ তাআলা বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কহার লিমানিল মুলকুল ইয়াউম, লিল্লাহিল ওয়াহিদিল কহার। আজকে কে আছো? আমি আল্লাহর সামনে দাঁড়াবে, আমি আল্লাহ এক ও দ্বিতীয়, আমার সামনে দাঁড়ানোর শক্তি কারো নাই। সেই মহান রবের কালাম বলতেছি, সেই মহান রবের কালাম বলতেছি। সুতরাং অমনোযোগী হওয়া যাবে? আপনি কি তামাম দুনিয়ার মালিক? না, তামাম দুনিয়া তো দূরের কথা, বাংলাদেশের মালিকও না। বাংলাদেশ তো দূরের কথা, বাংলাদেশে একটা বিভাগের মালিকও না, জেলার মালিকও না, থানারও না, সাধারণ একটা ইউনিয়নের মালিকও আপনারা না। বলেন তো দেখি, আল্লাহ এত বড় আসমান এবং জমিন এত কিছু সৃষ্টি করেছেন, সব কিছু কাদের জন্যে? আমাদের জন্যে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা। দুনিয়া যা দেখো সব কিছু সৃষ্টি হচ্ছে তোমাদের জন্য। আল্লাহ পাক সূরা বাকারাতে বলেন, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। যা কিছু দেখো সব আমি সৃষ্টি করেছি তোমাদের জন্য, শুধুমাত্র কেবলমাত্র তোমাদেরকে রিজার্ভ করেছি আমি আল্লাহর জন্য। কার জন্য বলেন? আল্লাহর জন্য। সেই আল্লাহর কাছে সমস্ত আমল যখন পেশ করা হবে, যদি আপনার একটা গুনাহ থাকে, কোনোভাবে আল্লাহ আপনার আমলকে কবুল করবে না। সেই গুনাহ সম্পর্কে জানা জরুরি না? কথা বলেন, জরুরি কিনা? চলেন তো দেখি কোরআন এবং হাদিসের আলোকে সেই গুনাহ প্রসঙ্গে আল্লাহ তাআলা কি চূড়ান্ত বাণী বলেছেন। চূড়ান্ত বাণীগুলো শুনে আমরা ইনশাআল্লাহ তাআলা সেই গুনাহ থেকে বেঁচে থাকবো, নাকি বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট করে বলেছেন, সূরা তাওবা 28 নম্বর, সূরা তাওবা আয়াত নম্বর 28, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, হে ঈমানদার বান্দাগণ শুনো, ইন্নামাল মুশরিকুনা, যারা আমি আল্লাহর সঙ্গে শিরিক করবে, আল্লাহর সঙ্গে অংশীদার সাবেত করবে, নাজাসুন, তারা মনের দিক দিয়ে পরিমাণ নাপাক, ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম, তারা যেন কোনোভাবেই আমার মসজিদে প্রবেশ করতে না পারে। তাহলে বলুন তো দেখি, যারা মুশরিক আল্লাহর সঙ্গে শিরিক করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মসজিদে যেতে নিষেধ করেছেন। বলুন তো দেখি, যে ব্যক্তি তার ঘরে যেতে নিষেধ করেছেন, তাহলে বলুন আপনি যতই নামাজ পড়েন শিরিক করে, আপনার নামাজ কবুল হবে না। এটা তো আমাদের জন্য। আল্লাহ তাআলা পয়গম্বরকেও তো ছাড় দেন নাই। সূরা জুমা আয়াত নম্বর 65 আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, ও পয়গম্বর, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, আপনার নিকট ওহী নাজিল হয়, আপনার নিকট ওহী নাজিল হয়, ও পয়গম্বর, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার পয়গম্বরকে বলেন, লা ইন আশরাকতা, আপনি যদি এই ওহীর মাঝে কোনোভাবে একটু সংযোজন করে নেন, নিজের থেকে কোনো কিছু বানিয়ে দেন, আমি আল্লাহর আয়াতের সাথে অংশীদার সাবেত করেন, আমার কথার সাথে, আমার কালামের সাথে আপনি নিজের কালামকে ফিট করে দেন, নিজের কালামকে চালিয়ে দেন, লা ইয়াহবাতান্না আমালুক, আপনার আমলকে বিনষ্ট করে দেওয়া হবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্ত যারা আছে তাদের অন্তর্ভুক্ত করা হবে। তাহলে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা যাবে? কথা বলেন না। আসুন শিরিক কত প্রকারের সম্পর্কে আমরা জানি। শিরিক সাধারণত 2 প্রকার। কয় প্রকার বললাম? অল্প সময় কথা বলবো। কয় প্রকার? 2 প্রকার। 1 নম্বর শিরিক হলো শিরিক ফিজ জাত। শিরিক ফিজ কি? জাত।
আল্লাহর সত্তার সাথে শিরিক। আর 2 নাম্বার হচ্ছে শিরিক ফি সিফাত, আল্লাহ তাআলার যে গুণবাচক, আল্লাহ তাআলার যে সিফতগুলো রয়েছে, আল্লাহর যেই গুণগুলো রয়েছে সেই গুণের সাথে শিরিক। এই 2 প্রকারের শিরিক আমি আপনাদেরকে বলি। সম্মানিত হাজিরিন, বর্তমান সময়ে শিরিকের কোনো এ পরিমাণ শিরিক হয়েছে, তার মধ্য থেকে কোনটা শিরিক আর কোনটা আমল বের করে বড় কঠিন হয়ে গিয়েছে। একদল তো এমন বের হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির না, হাজির এবং নাজির আদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত, শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছুর জ্ঞান কে রাখে বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই গুণকে সাবেত করা হলো। শিরিক ফি সিফাত, শিরিক ফি জাতের শামিল হয়ে যায়। আর অনেক মানুষ এই জ্ঞান পোষণ করে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন। নাউজুবিল্লাহ বলেন। শিরিক এত চূড়ান্ত পর্যায়ের গুনাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা আয়াত নাম্বার 48 স্পষ্ট করে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। মুসলমান ভাইরা রে আমার, রব্বুল আলামিন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, ওগো পয়গম্বর, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইউশরিকু বিল্লাহ, আল্লাহ কখনোই কোনোভাবে যারা আল্লাহর সঙ্গে শিরিক করে তাদেরকে ক্ষমা করতে পারে না। ফাকাদ ইফতারা ইসমান আযীমা, যারা রব্বুল আলামিনের সঙ্গে শিরিক করে তারা চূড়ান্ত পর্যায়ের এমন বড় গুনাহ করলো যেই গুনাহ রব্বুল আলামিন কোনোভাবেই ক্ষমা করতে পারে না। রব্বুল আলামিন আরো স্পষ্ট করে বলেন, সূরা নিসার 116 নম্বর আয়াত, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। রব্বুল আলামিন বলেন, ও তামাম দুনিয়ার বান্দারা শোনো, যদি তুমি শিরিকের গুনাহ না করো, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিকের গুনাহ যদি তোমার না থাকে তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিব। আর যদি শিরিকের গুনাহ তোমার হয়ে যায়, শিরিক হলো এমন গুনাহ, আল্লাহ রব্বুল আলামিন মহান আল্লাহ তাআলা নিজেই বললেন চূড়ান্ত পর্যায়ের গুনাহ হলো শিরিক। সুতরাং শিরিক যদি করো, আমি আল্লাহ কোনোভাবেই তোমাকে ক্ষমা করতে পারি না, কোনোভাবেই ক্ষমা করতে পারি না। শিরিক এত বড় চূড়ান্ত গুনাহ, আল্লাহ এক ও অদ্বিতীয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করা যাবে? খাজা বাবার দরবারে কোনো সন্তান চাওয়া যাবে? মাজারে গিয়ে কোনো পূজা দেওয়া যাবে? যেই সমস্ত মাজারে পূজা দেওয়া হয়, যেই সমস্ত মাজারে গিয়ে সন্তান চাওয়া হয়, সেই সমস্ত মাজারগুলোকে ভেঙে ধূলিসাৎ করে দেওয়া দরকার। সম্মানিত হাজিরিন, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো, তাকবীর, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, রব্বুল আলামিন সূরা মাঈদার ৭২ নম্বর আয়াতে স্পষ্ট করে বলে দিলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে তামাম দুনিয়ার মানুষ, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর সঙ্গে অন্য কাউকে যদি শরীক করো, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার, তার জন্য আমি আল্লাহ চিরতরে জান্নাতকে হারাম করে দিলাম। আপনি যদি শিরিক করেন, এত বড় চূড়ান্ত গুনাহ, চূড়ান্ত গুনাহ, আল্লাহ তাআলা আপনার জন্য আমার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। বলুন তো দেখি, আমাদের এই যে নামাজ, কালাম, হজ, যাকাত,
এই যে সারাক্ষণ আমরা কোন শীতের ভিতরে বসে ওয়াজ মাহফিল শুনতেছি, আমাদের উদ্দেশ্য কি আল্লাহকে রাজি খুশি করা নয়? আমাদের উদ্দেশ্য জান্নাত নয়? আমাদের উদ্দেশ্য জান্নাত। জান্নাত যদি শিরিকের কারণে আল্লাহ তাআলা হারাম করে দেয়, সেই শিরিকের সাথে লিপ্ত হওয়া যাবে? কোনোভাবেই লিপ্ত হওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, এতক্ষণ পর্যন্ত আমরা কোরআনুল কারীম থেকে আল্লাহ তাআলা চূড়ান্ত বাণী শিরিকের ব্যাপারে শুনলাম। চলুন এবার হাদিসে মোবারকাতে দেখি পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরিক সম্পর্কে কি ধারণা পোষণ করেছেন, তার উম্মতদেরকে শিরিক থেকে বাঁচার জন্য কি নসিহা করেছেন। বুখারী শরীফ হাদিস নাম্বার 2653 নম্বর হাদিস। সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীজিকে প্রশ্ন করা হলো, আনিল কাবাইর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে চূড়ান্ত গুনাহ কোনটি? পয়গম্বর আমাদেরকে বলে দেন। মুসলমান ভাইরা রে আমার, সাহাবে রাসূল প্রশ্ন করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনিল কাবাইর, সবচেয়ে বড় গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করা হলো চূড়ান্ত পর্যায়ের বড় গুনাহ। 2 নাম্বার হলো ওয়াকুকুল ওয়ালিদাইন, তারপরেই হলো আমি আল্লাহর সঙ্গে শরীক সাবেত করা বড় গুনাহ, তারপরেই হলো ওয়াকুকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি করা। এখানে অনেক যুবক ভাইয়েরা আছেন, যে সমস্ত ভাইদের পিতামাতা দুনিয়াতে জীবিত আছে তাদেরকে উদ্দেশ্য করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের শরীকের পরেই যেই নসিহা করলেন পিতামাতার নাফরমানি করা, এই নাফরমানি থেকে অবশ্যই আমাদেরকে বাঁচতে হবে, কি হবে না। 3 নম্বরে হলো ওয়াকতলুন নাফস, মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। 4 নম্বরে হলো ওয়াশাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য স্থাপন করা। মুসলমান ভাইরা রে আমার, আমাদের মাঝে অনেকেই এমন আছেন জেনে না বুঝে, বুঝে না বুঝে অনেকে আমরা সাক্ষ্য দেওয়ার জন্য পাগল হয়ে যাই। মিথ্যা সাক্ষ্য দেওয়া হলো আল্লাহ রব্বুল আলামিনের কাছে বড় 4 কবিরা গুনার মধ্যে একটা গুনাহ। তাহলে মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে? কখনোই দেওয়া যাবে না। বুখারী শরীফ হাদিস নাম্বার 6861 নম্বর হাদিস। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ু যানবি আকবারু ইনদাল্লাহ, আল্লাহর নিকট সবচেয়ে বড় গুনাহ কোনটি? সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় গুনাহ কোনটি? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে বড় গুনাহ কোনটি জানো? قال رسول الله صلى الله عليه وسلم أن تدعو لله ندا وهو خلقك। আল্লাহর পয়গম্বর বলেন, যেই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, যেই আল্লাহর শক্তির সামনে দাঁড়ানোর মতো কোনো ব্যক্তি নাই, আল্লাহর শক্তিমত্তার সাথে টক্কর দেওয়ার মতো সাহস এবং শক্তি কারো নাই, তবুও তোমরা আনতাদুয়া লিল্লাহি নিদ্দান জেনেও আল্লাহ তাআলার সাথে অংশীদার সাবেত করো। সম্মানিত হাজিরিন, বুখারীর হাদিস থেকে বললাম 6861 নম্বর হাদিস। এই হাদিস থেকে বুঝতে পারলাম শিরিক চূড়ান্ত পর্যায়ের গুনাহ। কি গুনাহ? চূড়ান্ত পর্যায়ের গুনাহ। শুধু গুনাহ না, অনেক মারাত্মক বড় গুনাহ। সহিহ মুসলিম শরীফ হাদিস নাম্বার 1075 নম্বর হাদিস। কয় নম্বর হাদিস? 1075 নম্বর হাদিস। ইন্নী আবরাউ ইলাল্লাহি আন ইয়াকুনা লি মিনকুম খলিলুন ফাইন্নাল্লাহা তাআলা ক্বাদ ইত্তাখাযানি খলিলান কামা ইত্তাখাযা ইব্রাহিমা খলিল। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলেন, আল্লাহর পয়গম্বর মৃত্যুবরণ করার 5 দিন পূর্বে সাহাবীদেরকে সম্বোধন করে বলেন, ও সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন যদি দুনিয়াতে আমাকে বন্ধু বানানোর পারমিশন দিত, লাত্তাখাতু আবা বকরিন খলিলান, আমি অবশ্যই আবু বকরকে বন্ধু বানাতাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যেমন ভাবে
তার বন্ধু বানিয়েছে। কামাত্তাখাযা ইব্রাহিমা খলিল, অনুরূপভাবেও আল্লাহ রব্বুল আলামিন তার বন্ধু হিসেবে আমাকে বানিয়েছে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেই বলেন, আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম কানু ইয়াত্তাখিযুনা কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদ। আল্লাহু আকবার। পয়গম্বর আরবি বলেন, আমার পূর্বে এমন কোন নবী নাই, সমস্ত নবীদের কবরগুলাকে মাজার বানানো হয়েছে। আলা ফালা তাত্তাখিদুল কুবুর মাসাজিদা ইন্নী আনহাকুম আন যালিক। আমি তোমাদেরকে নসিহা করে যাচ্ছি, আমি মৃত্যুবরণ করার পরে আমার কবরকে যেন মাজার বানানো না হয়। যেই মাজারগুলোতে সেজদা দেওয়া হয় অনুরূপ মাজার যেন আমার কবরে না বানানো হয়। আমার পয়গম্বর যেই বিষয়ে বিশেষভাবে নিষেধ করেছেন, বলুন তো দেখি বর্তমান সময়ে মুসলমানরা মাজারকে সেজদার স্থান বানিয়েছে কিনা? কখনো মাজারকে সেজদার স্থান বানানো যাবে? আরেকটি হাদিস বলে আমি আপনাদের থেকে বিদায় নিতে চাই। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3540 নম্বর হাদিস। কয় নম্বর হাদিস? 3540 নম্বর হাদিস, 3540 নম্বর হাদিস। এটাও হাদিসে কুদসি। এটাও কি? হাদিসে কুদসি। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া ইবনে আদম ইন্নাকা মা দাউতানি ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। হে আদম সন্তান, আমি রব্বুল আলামিন তোমাদেরকে অবশ্যই ক্ষমা করে দিব। যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহকে তোমরা ডাকতে থাকবা, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে ক্ষমা করে দিব। শুধু তাই না, পয়গম্বর আরো বলেন, ইয়া ইবনে আদম লাউ বালাগাজ যুনুবুকা আনানাস সামা, তোমাদের গুনাহ যদি আসমানের চূড়া পর্যন্ত চলে যায়, আসমান পর্যন্ত তোমরা গুনাহ করেছ, আমি আল্লাহর রহমত থেকে কখন নিরাশ হওয়া যাবে না। পয়গম্বর বলেন, সুম্মাস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবানি, আমি আল্লাহ ওই আসমান পরিমাণ, আসমানের চূড়া পরিমাণ গুনাহকে এক নিমিষেই ক্ষমা করে দিব। ওয়ালা উবালি, এ ব্যাপারে পরোয়া করব না। পয়গম্বর আরো বলেন, ইয়া ইবনে আদম ইন্নাকা লাউ আতাইতুকা বিকরাবিল আরদি খতায়া, তোমাদের গুনাহ যদি এমন পর্যায়ে চলে যায়, সমস্ত জমিনে যদি তোমাদের গুনাহগুলোকে বিছিয়ে দেওয়া হয়, তামাম দুনিয়া প্রায় 51 কোটি বর্গ কিলোমিটার পর্যন্ত পানি এবং মাটি সবগুলোকে তোমাদের গুনাহ ছায় লাভ করে নেবে। এই গুনাহ আসমানের চূড়া পর্যন্ত চলে যাবে। রব্বুল আলামিন তার পয়গম্বরের মাধ্যমে জানায়, হা পয়গম্বর বলে, লা আতাইতানি লা ইউশরিকু বিল্লাহি শাইআ, যদি তোমার ওই গুনাহগুলোর মাঝে শিরিকের গুনাহ না থাকে, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান। আল্লাহু আকবার। পয়গম্বর বলেন, তোমার গুনাহগুলো যদি গুনার মাঝে যদি শিরিক না থাকে, আল্লাহ রব্বুল আলামিন ওই আসমান পরিমাণ গুনাহগুলোকে আল্লাহ তাআলা তার রহমতের ভান্ডার দিয়ে ক্ষমা করে দিবে। যত চূড়ান্ত পর্যায়ের গুনাহ হোক না কেন, অবশ্যই আমরা এই গুনাহ থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ তাআলা। ইবনে মাজাহ হাদিস নাম্বার 3235 নম্বর হাদিস। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। হাদিসটি মিশকাত শরীফে এসেছে, সহিহ বুখারীতে আসছে, মুসলিমে আসছে, আর আবু দাউদে আসছে। কত শত হাদিসে আপনার হিসাবের বাহিরে সিত্তাতেও আসছে, অনেক হাদিসে এই হাদিস বর্ণনা হয়েছে। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। এ বান্দা, তুমি কি জানো চূড়ান্ত পর্যায়ের গুনাহ যে ব্যক্তি 70 বছর পর্যন্ত আমি আল্লাহকে আল্লাহ বলে একবারও ডাক দেয় নাই, ওই ব্যক্তিদের 70 বছর পরে আমি আল্লাহর কাছে নিজের কৃতকর্ম গুনাহের জন্য
একবার মনে এবং দিলে তওবা করে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমনভাবে ক্ষমা করব, নবজাতক শিশু যেমন আজকে ভূমিষ্ঠ হলো, তার যেমন কোনো গুনাহ নাই, আমি আল্লাহ তাআলা তাকে নবজাতক শিশুর মতো বানিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে